কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার, পাগল নামাজ ছেড়ে দিছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত এক সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া যে টেহাডি খাইছি, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়াইয়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছাইরা দিছে, ইমাম সাহেব নামাজ ছাইরা দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছাইরা সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, চিনা রাখো তারে মানুষ, চিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজে রোজা লোক সমাজে, নামাজে রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন, কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। কইল না খানো দেখছে না, প্রস্রাব পায়খানা কোন সময় করছে দেখছে। পাগল যারা বিয়ে তো করে করছিল নি, করছে। এ বাবা মুসল্লিরাও টাকা ঢুকায়, ইমাম সাহেব টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ তারা আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না, দেখছস নি রে আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই, নামাজ গেল কই? মুসল্লি তোরা নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা টোকাস, কার পেছনে নামাজ পড়তাম? ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য, আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব। আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি যেটা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে শামসুর রহমাতুল্লাহ আলাইহি। ওনার কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রহমাতুল্লাহ আলাইহির মতো একটু মজ্জুব হালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন, অনেক টাকা পয়সা থাকতো। তো মানুষ আম পাবলিক যারা শরীয়তের মানুষ যারা এরা সেটা দিত গা, এ বেটা নামাজ পড়ে না মসজিদে যাইয়া, এ বেটার কাছে মানুষ ফোনই বার লাগিয়ে আইয়া আসে না এমন পাগল ফকির দরবেশ। হ্যাঁ থাক কইলে বালা। আমি পাগলদেরকে আমি সাধারণ বুঝি না, মানুষের থেকে বেশি সম্মান করি। পাগল চুল এলোমেলো, আমি বলি পাগল চুল এলোমেলো, কাপড় এলোমেলো, নোংরা পোশাক, আমি এই পাগলদেরকে বালা মানুষ টাইওয়ালা কোট ফ্যানওয়ালার থেকে বেশি সম্মান করি। কেন করি? আমি একটা হাদিস পড়ছি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা। হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ,
সাহাবাই কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবাই কেরাম বলে কলু বালা, হা ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর দেন। নবীজি তখন বললেন, জান্নাতের বাদশা হলো তারা, কলা রজুলুন দাইফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবার। নবীজি বলেন, জান্নাতের বাদশা হলো তারা, যে ব্যক্তিটারে দেখলে দুর্বল লাগে, চুল এলোমেলো, কেমন জানি জামা কাপড় পরে, দেখলে তোমার পছন্দ হইতো না, কিন্তু নবীজি বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দুর্বল ব্যক্তিরা, পাগল ব্যক্তিরা, এটা কোনো দোয়া করলে হাত বাড়াইয়া আল্লাহ লগে লগে এরা দোয়া কবুল করে আল্লাহ। টাইফেনওয়ালার দোয়া কি আল্লাহ লগে লগে কবুল করে? কিন্তু পাগলটার দোয়া কবুল করে। আর নবী কই এটা জান্নাতের বাদশা। পাগল রে কলার চুলকা মারবেন, ফানি মারবেন, দৌড়ে দিবেন, পাগল রে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমি কয়দিন আগে ইউটিউবে ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো আপনারা, একটা গ্রুপ বাইরে ছিল, রাস্তার ছাগল ডিরে ধরে ধরে মাথা কামাই দেয়, শরীরে জামা কাপড় খুলে দেয়। তোরে কে কইছে? পাগলের জামা কাপড় পরিষ্কার করে দিতে তোর কে কইছে? কি কারণটা কি? আপনি মানুষের কাছে বালা বুঝাইতে চাইছেন, আপনি ভালো না, এরা বাদ মানুষ, আপনি এরা ভালো মনে করছেন, আপনি কইছেন এরা স্বেচ্ছাসেবক। আরে কি বালা কাম করতেছে না মিয়া, বদ্ধ কামাই করতেছে। আপনি বদ্ধ কামাই করতেছেন, ফেসবুকে দেখেন আপনি লিখতেছেন হ্যাঁ গুড ব্লেস ইউ, আপনি দোয়া করতেছেন, ভালো কাজ, এটা ভালো কাম না। আপনার কে কইছে? তো পাগলের চুল কাটেন, দাড়ি কাটেন, নিচেরটা কাটেন না কেন? এটা কাটান দরকার না? এটা তো 40 দিনের বেশি দেখলে নামাজ হয় না। কথা বলে না কেন? পাগলের সব কাটলেন, এটা কাটেন না কা? তার মানে এটা ভালো কাম না, এটা মানুষের দেহানের লাগিয়া। কথা কয় না, এটা অনেকের ব্যবসা হয়ে গেছে। বিদেশিরা টাকা পয়সা ভাড়ায়, তো ভাড়াইলো 2-3 হাজার টিয়া, জামা কাপড় দিতেছে 1000 টিয়া, এটা তো একটা দান্দা। আমার কাছে রে কি ভালা কাম করছে রে, এটা ভালা কাম না। যারা পাগল, এদের সুরত, এদের লেবাস এদের মতো, এদেরকে কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নেই। কথা কয় না, এদেরকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোর আল্লাহ ভালো জানে। তো মানুষ ওনারা দেখা খুব বাজে বাজে কথা বলতো। এলাকার মানুষ একবার একজোট হয়েছে, এই যে মানুষের যারা টেহা পয়সা লয়, এটা তো আমরা লস বেটা, আমরা বেরিয়ে তো টেহা পয়সা নিয়ে দেয়, কাম কর, এরে বাধা দে। এরা কয় যে নামাজ পড়ে না, এর ফুলটু কাম হইতো না, এ যদি আগামী জুমাত মসজিদে না যায়, তাহলে হ্যাঁ আমরা এনতে ফিরিয়ে ধরাবো, হাগল ফিরিব, ফিরিয়ে ধরাইব। সবাই একজোট হয়ে গেছে, একজোট হয়ে জন গেছে, সবাই যে ডাক দিছে, এই পাগল, জি তুমি যে নামাজ পড়ো না। আমি কি নামাজ পড়ি তোমরা দেখো না? ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়ে, বাইরে সুদের টেহা গনে। কথা কয় না? আরে সমাজে এমন অনেক মানুষ আছে, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানা, সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদকুর আর হারাম খুঁটিরে দেয়। এর নামাজ দিয়ে কোনো লাভ আছে? সিটার কোন। আর আমারও বুঝতে খুব কষ্ট, এটি কেমন নির্লজ্জ জাত, সুদ খাইয়া ঘুষ খাইয়া মসজিদের সভাপতি তো যা। তো এলাকার মানুষের জিঙ্গা তো সুদকুট্টার সভাপতি বানাইছেন। আরে কইস না, ওই মসজিদে ছাত্রা ঢালাই দেওয়ার সময় রডটা দিয়েছিল বেটা। কথা কন না, ঠিক না বেঠে? সুদখোরের সমাজে সর্দারি চলবে না, সুদখোরের মসজিদের সভাপতিগিরি চলবে না, বেনামাজির মসজিদের সেক্রেটারিগিরি চলবে না। আমি আপনি ঠিক কই, কিন্তু এটা ঠিক হেতারাই করে কি নাই? জোরে কন্যা বেড়াই, শরম লজ্জা। হ্যাঁ জীবন এক কাপ চা খাওয়াইলে হ্যাঁ বিচার ঘুরে এলা, সিটার হদ্দার। কথা কয় না, 500 টাকার কাছে হয়ে জায়গা, হ্যাঁ আবার যা হদ্দারি করবার লাগে সিটার। আল্লাহ আমরা কবুল করেন, হেদায়েত দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এ বাবা যা কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন? পাগল কয় মসজিদে নামাজ পড়তাম কেমনে? আমার নামাজ তো তোমরা দেহ না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো,
চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয়, আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে? তোর আর ইমাম সাহেব, এটার তো ইমানই ঠিক নাই। আমরা মুল্লারে ধরছে, পাগল কারে ধরছে? হুজুরারে ধরছে। তোর আর মসজিদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। বলে হুজুর কেন? বলে তে নামাজ পড়ে তোর মাদলার মসজিদের ভিতরে, তার মনটা পড়া থাকে নয়নপুরের বাজারে। নামাজ পড়ে মাদলার মসজিদে, তার মনটা পড়া থাকে বাড়িতে পড়া থাকার ওই কথা। আপনারা বেতন দেন ৬,০০০ টাকা, বেটা টেনশনে পড়া জায়গা ১ মাস পরে ১ বস্তা চাল কিনুন লাগে ৩,০০০ টাকা দিয়া, আর বাহি ৩,০০০ দিয়া তো সংসার চলে না। বেটা নামাজে দাঁড়াইলে চিন্তা হয়, আরে আগামী মাসে আমার ভূতের স্কুলের বেতনটা কেমনে দেব, মাদ্রাসার বেতনটা কেমনে দেব, মা অসুস্থ, ওষুধ কেমনে কিনলাম। খোদার কসম বেটা নিজের নামাজও গেছে, তোরার নামাজও গেছে। কোন জোরে কোন আপনারা তো ঠিক ঠিক করেন, মুক্তবের 50 টাকা বেতনের লাগে আপনার ঘরের দরজা 3 বার দাম লাগে। ঠিক আছে, আমার কাছে সব ওয়াজ আছে, আমার কোনো সাবজেক্ট দেওয়ার লাগে না, আমার ওয়াজ পুরো একবারে প্যাকেজ টাইপ করা। আল্লাহ কবুল করে। আমি যদি বইয়া না থাকতাম, আমার তরিক ভাই তো 50-এ মাইক ধরছে বলে না এটা, হ্যাঁ এর লাগে আমার বয়ে ওয়াজ করছে। আমি তো এমনি বইয়া থাকি না, আমি এটা জানলে খাইয়া দিয়ে উঠতে সময় মতো বইতাম। আর দন আইসি তখন যদি শরীরে একটা যে হিটা ছিল, এই সময় যদি বইতাম লাড়াইলে ছিলাম না, যদ্দুর লাড়াইছি দূরের থেকে আরো বেশি লইতেন। হ্যাঁ বাবা শুনো, ইনসাফ কইরো, আদল কইরো। ইনসাফ না করে কবরে গেলে যত নামাজ পড়ো কাম হবে না, যত রোজা রাখো কাম হবে না। সভাপতি সাহেব দোয়া চাই, হুজুর 5 কেজি জিলাপি আনছি, আমার পুত্রের লেগে দোয়া করে আল্লাহ একটা বালা সার্কি দিত। ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে, আল্লাহ সভাপতির পুত্রারে আমার মতো একটা বালা সার্কি। আপনার মতো 5,000 টিকে সার্কি হুজুর, আমারটা বালা না সার্কি। আমার ইমামতির মতো মূল্যবান স্যার কি আর আছে? আমি এই দোয়াটা করলাম, না এই স্যার কি পোষাইতো না, 60-70 হাজার টাকা বেতন লাগে। এ বাবা পাগল কয় না রে, তোরার ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। কয় আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কন না, মসজিদে যাওয়ার লাগবে, নাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। ঠিক আছে, সবাই পরের জুমার নামাজ আদায় করেন। পাগল দিয়ে যায় না, পরের জুমার নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, পাগল নাই, মসজিদে নাই। ইমাম সাহেব খুতবাটা লইয়া দাঁড়াইব পাগল মসজিদে, খুতবা শোনা ওয়াজিব। আপনারা অনেকে আছেন নামাজে দাঁড়াইলে দূরে তাড়াতাড়ি ডুবিটা লইয়া হবে, অনেকে খুতবার সময় কথা কয়, বহু মসজিদে খুতবার সময় কালেকশন করে, নিষেধ। জুমার নামাজের মূল হইল খুতবা, খুতবার সময় কথা বলবেন না, নামাজের শুরুতে বসে থাকবেন, সুন্নাত। খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আমল লাগবো। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে ঘাটতি গোচ্ছা 2-1টাই থাকে, ওই দিন পাগলের কান্দে একটা ঘাটতি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কারাত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়ে আমিন। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার,
পাগল নামাজ ছেড়ে দিছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া দিয়ে টেহাডি খাইছি, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে, মানুষ নামাজ ছাইরা দিছে, ইমাম সাহেব নামাজ ছাইরা দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছাইরা সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, চিনা রাখো তারে মানুষ, চিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজে রোজা লোক সমাজে, নামাজে রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা হৃদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা হৃদি মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। কইল না খানো দেখছে না, প্রস্রাব পায়খানা কোন সময় করছে দেখছে। পাগল যারা বিয়ে তো করে করছিল নি, করছে। এ বাবা মুসল্লিরাও টাকা ঢুকায়, ইমাম সাহেব টাকা ঢুকায়, পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ তারা আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না, দেখছস নি রে আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই, নামাজ গেল কই? মুসল্লি তোরার নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা টোকাস, কার পেছনে নামাজ পড়তাম? ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য, আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করি। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্ট দুইটা, আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করে, তোমরা ওই হুজুরের লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে, তোমরা ঠিক ঠিক করো। না রে বাবা না, পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা খুললে আমরার লুঙ্গি ফরাইছি। ওই পীর বুজুর্গের বিরোধিতা করো না। কেল্লার মাজারের আশেপাশে কত অরাজকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা? না রে না না না, খেলার দোষ নাই রে, এগুলা হলো ওই মাজারের খাদেমরা দোষ। খাদেমডিরে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরা না ফাটলা করে বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাজকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া যারা বেডিয়ে দিয়ে গান বাজনা করে, এটা ভণ্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দাও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেডিয়ে দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নিরা আর কোনো সম্পর্ক নাই। আসেনি এমন উরুসের নাম দিয়ে বেডিয়ে দিয়ে গান করে? হারাম, 100% হারাম। আপনি হারাম কইলো হারাম, না কইলো হারাম। মহিলা থাকবো পর্দার ভিতরে, সামা কাওয়ালি
যেটা আরো সুন্নাত প্রমাণ করতে চাই আমরা সুন্নাত। কিন্তু সামা কাওয়ালি যে করবেন যে শিল্পী দিয়ে, শিল্পী তো নাই। হ্যাঁ স্টেজের ভিতরে আইয়ে যে মনে কষ্ট নেওয়ার দরকার নেই। হ্যাঁ স্টেজে ইয়া দাড়ি নেই, সামা কাওয়ালি গান গাইতে আইয়ে যে এটা না। শুধু হ্যাঁ যদি 6 ইঞ্চি ডাইলে গলার ভিতরে স্টেজে না ওঠে, এর গলা দিয়ে শুরুই আইয়ে না। কথা কোন আপনারা তুমি কোন সামা কাওয়ালি করলা তুমি? এটা হারাম বলেন। এটা কি হয় নাকি এলাকা? এর লাগে তো ঠান্ডা ঠিক আছে না জোরে। কারণ আমরা যারা আজকের মাহফিলের শ্রোতা, এটার ভিতরে সামনের কাতারে শ্রোতা। এ বাবা, আল্লাহর বুজুর্গানে দিনকে অস্বীকার করা যাবে না, এদেরকে অসম্মতি জানানো যাবে না। আল্লাহর বুজুর্গানে দিনদের পক্ষে থাকতে হবে। আল্লাহর রহমত পাওয়ার আশায় বুজুর্গানে দিনদের দরবারে যাবেন, এদের জিয়ারত করবেন, মরার কথা স্মরণ হইব। আল্লাহর বুজুর্গানে দিনের কথা স্মরণ করবেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা কয়? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর ওলি দরবারে যা দোয়া করবা, ও আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার মারে মাফ করে দাও। আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার আব্বারে মাফ করে দাও। দোয়া করবেন আজকের মুনাজাতের মধ্যে, আল্লাহ আমাদের এলাকার মজদু বলি হযরত ফজলুর রহমান মুন্সির উসিলায় আজকের মাহফিল কবুল করো। এই গোরবাসীরে মাফ করো। আল্লাহ বিদেশ যাইতে পারি না, তোমার বন্ধুটার উসিলা আমরা বিদেশের ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলা দিয়া অবতাগু ইলাইহিল ওসিলা আয়াতের উপর ভিত্তি করে দোয়া করলে আপনার আল্লাহ আপনার দোয়াটি কবুল করতে পারে কি পারে না? তবে পীর বুজুর্গের দরবারে যাইবা পরে আগে তুমি তোমার ঘরে মা বাপরে খুশি রাখো। মা বাপরে বাত না দিয়া পীর বুজুর্গের দরবারে যাইবা। আমি আমার বহু ভক্তরারে কইছি রে বাবা আম্মা আব্বারে খুশি রাখো। আপনারা দোয়ার বরকতে আমার ভক্ত বাংলাদেশে অভাব নাই। অনেক পুরুষ নারী সবাই আমার ভক্ত, অনেক যুবকেরা আছে আমার ভক্ত। আমি কইছি আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে নামাজ পড়ো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে রোজা রাখো। আম্মা আব্বারে খুশি রাখো, এরপর আমি হুজুর রে হুজুর হুজুর কইরো। নসে তোমার কোনো নামাজ দিয়া লাভ হবে না, একটা কোনো নামাজ কোনো লাভ হবে না, তোমার রোজা কোনো লাভ হবে না। ওই মা বাপরে গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আরে আমার দিকে তাকান, আমি আমার এই হাতগুলা দিয়া আমার মার প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করছি। আমার দাম কমছে না রে, দাম কমছে না। আমি আমার এই ঠোঁটটা দিয়ে আমার মার পায়ের ফাতার ভিতরে সুমা দিছি, আমার আব্বার পায়ে সুমা দিছি। আমার দাম কমছে না, আমার ইজ্জত আল্লাহ বাড়াইছি। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ, আমি আমার আম্মা জানের 8 মাস খেদমত চালাইছি। আমার আম্মা জানলে যখন আমি হসপিটালের বেডে আলগি দিয়া তুলছি, আমার মা কান্দা দিছি। আমি জিগাইছি আপনি কান্দেন খেললে? আমার মা কয় তুই তো নিজের জামা কাপড় ধুইছস না, আমি তোরারে কত কষ্ট দিতাছি। আমি কইছি মা আমি আপনার লেগা কাম করলে আমার দাম কমতো না গো, জগৎবাসী আমার সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহর কসম কইরা বলি রে, অন্য বছর যে পরিমাণ মাহফিল করছি আমি আমার মার খেদমতটা করার পরে আমার এই বছর বেশির থেকে বেশি ডাবলের ডাবল মাহফিলের দাওয়াত আসে। আগে মানুষ যে পরিমাণ হাদিয়া দিত, আমার মায়ের খেদমতের বরকতে আল্লাহ আমার এর চাইতে আরো বেশি হাদিয়া দেয়। দেশ বিদেশের কত মানুষ হাদিয়া তোফা দিয়া খুশি করে রে বাবা, আমি জানি রে এগুলো আমার মা বাবার দোয়ার বরকত। আম্মা আব্বার মনে কষ্ট দিও না, অনেক সন্তান আছে মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসত রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর আর পাউডি পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধইরা ধইরা মাপ চাইবা। কারণ মা বাবা মাপ না করলে আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না, আমার আল্লাহ তোমারে মাপ করতো না। আহারে
আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো মাদলার কোনো দোকানে বইয়া কোনো বুড়া মুরব্বী মানুষ কয় হে শামীম দাদার ওয়াজ শুই না আমার পুত্রা বাড়ির যে আমি বাপের ফাউডি ধরে মাফ চাইছি, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। কারণ কি জানো? কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না। অনেক পোলাপান চিন্তা করে হুজুর আমি কোনোদিন আব্বা আম্মার লগে অন্যায় করছি না, আমিও কি মাফ চাইতাম সন্তান? হ্যাঁ, আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাইও, মাফ চাইও, মাফ চাইও, দেখবা আমার আল্লাহ তোমার দাম বাড়াইবো, সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি দুই দে মা বাবার পাশিয়া সালাম করি না। আরে সালাম না, আমি শামীম রাজা আমার মা বাবার পায়ের ভিতরে চুমা দিই। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান মা বাবার পায়ে ধরে মাপ চাইও, চুমা দিও, তিন কথার সাথী পায়া মা বাপরে বুইল্লা যাইও না, দমক দিও না, খারাপ ব্যবহার কইরো না। কারণ মা বাপ বেজার হইয়া গেলে আমার আল্লাহ বেজার হইয়া যায়। আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার দিন ধর্ম সব বরবাদ হইয়া যাইব। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? এ সন্তান, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার জন্য তুমি কিছু করতে পারো না, চিন্তা করে দেখো রে ও মাতলার বাবারা, আম্মা আব্বা যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো রে, মা বাপরে যদি তুমি খাওয়ান কোরাক খাওয়াইতা, তোমার আম্মা আব্বার পেছনে মাসে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা কিছু চায় না, মা বাপ শুধু কবরে থাকিয়া তোমার কাছে দোয়া চায়। ওই মা কবরে যাওয়ার আগে, বাপ কবরে যাওয়ার আগে তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে রে, এই জায়গা জমি সম্পত্তি তুমি ব্যবহার করো। যদি না দিয়া যায় তো ভাড়া থাকলে মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিলেই তোমার প্রতি বছরে 60,000 টাকা করে ভাড়া লাগতো। মা কবরে বাবা কবরে ওই টাকা পয়সা ধন সম্পদ কিছু তোমার লাগে না। একটা সন্তান শুধু সামু হাতটা বাড়ে কইবা হুজুর আমার মা আমার বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছি, হুজুর আমার মারে আমার বাপরে আমি বড় ভালোবাসি, হুজুর এখন আমার মা কবরে আমার বাপ কবরে, মাহফিল শেষ করে বাড়ির যামু সবার মুখ দেখবো আমি, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, ওরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিনে জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা মার্কিনি কাপড় আমায় সাদা মার্কিনি দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে। আল্লাহ আমরার মরণটা ইমানি মরণ দিও।